যারা দেশের বাইরে যাচ্ছেন তারা মূলত ফ্লাইট ছাড়ার সর্বোচ্চ ৬ ঘন্টা আগে বিমানবন্দরে প্রবেশ করতে পারেন। তবে বড় একটি অংশ, বিশেষ করে বিদেশগামী কর্মী ও তাদের স্বজনরা দেশের বিভিন্ন স্থান থেকে তারও অনেক আগে বিমানবন্দরে আসেন। আবার ফ্লাইটের সময় পরিবর্তনের কারণেই কোথায় অপেক্ষা করবেন এ নিয়ে বিপাকে পড়েন অনেকে। তাদের অপেক্ষা ও বিশ্রামের জন্য ৯ মাস আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশাল জায়গা জুড়ে করা হয় এই লাউঞ্জ। তবে অধিকাংশ সময় তা ফাঁকা থাকছে, কারণ অনেকেই এই সুবিধার কথা জানেন না, কেউ আবার গরমের কারণে আসছেন না এখানে। এখানে বসার জায়গা খুবই সুন্দর, কিন্তু গরমের জন্য এখানে অনেকেই আসতে চায় না। অনেকেই জানে না এখানে বসার জায়গা আছে, নামাজ পড়ার জায়গা আছে, সুন্দর জায়গা আছে। এখানে লোকজন কম হওয়ার কারণ হচ্ছে ভাই এখানে কিন্তু এসি নাই। ঠিক আছে, ওদের ক্যান্টিনের মধ্যে এসি আছে, কিন্তু এখানে কোনো এসি টেসি নাই। অপেক্ষার এই লাউঞ্জটি ফাঁকা থাকলেও বেশিরভাগ যাত্রী ও তাদের স্বজনরা আগের মতোই বহির্গমন টার্মিনালের সামনে খোলা আকাশের নিচে অপেক্ষা করছেন। কেউ বসে থাকেন ফ্লোরে, কেউ রেলিংয়ে, কেউ আবার ব্যাগ নেয়া ট্রলিতে। আমাদেরকে বলে নাই যে অমুক জায়গায় বসো, আমরা আছি, এখন এই অবস্থায় আছি, এই 3 ঘন্টা দাঁড়ানো আছি। বসার ব্যবস্থা যে আছে এটা লোকদের জানানো হয় না, আমাদের এগুলো জানানো উচিত ছিল। এখানে বসে আছি, বসার মতো জায়গা নাই তো এখানে। বসার তো আমরা তো জানি না এখান দিয়ে কোন দিকে বসার জায়গা। ওই তো এখানে তো কষ্ট লাগতেছে, রোদের মধ্যে দাঁড়াই রয়েছি। এখানে আসলে আমাদেরকে তো কেউ কিছু বলে নাই যে আপনারা এখানে বসেন না ওইখানে বসেন। যদি ওইখানে বলতো যে আপনারা ভিতরে গিয়ে বসেন বা ওইখানে বসার ব্যবস্থা, তাহলে আমরা ওইখানেই বসতাম। সংশ্লিষ্টরা জানিয়েছেন আরও বেশি যাত্রী যাতে লাউঞ্জটি থেকে সেবা নিতে পারেন সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এই ব্যাপারটা সক্রিয় বিবেচনায় রেখেছে। হয়তো খুব অল্প দিনের মধ্যেই আমরা এসি দেখতে পাবো। প্রচারণা চালাচ্ছি, বিলবোর্ড, এনসাইন এগুলো দেওয়া হচ্ছে। আরও বেশি কিভাবে দেওয়া যায় এটা কর্তৃপক্ষ চিন্তা করছে। লাউঞ্জটিতে ক্যান্টিন, নামাজ, বিশ্রাম, টয়লেট ও বাচ্চাদের খেলার ব্যবস্থা আছে। বিনামূল্যে যাত্রী ও তাদের স্বজনরা বহির্গমন টার্মিনালের পাশেই পার্কিংয়ের ২য় তলায় লাউঞ্জটিতে অপেক্ষা করতে পারেন। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।